আইকন ক্রিকেটাররা উন্মুক্ত, পছন্দের দল এবং আর্থিক সুবিধা দুই পাচ্ছেন তারা। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে যে যা নিতে পারেন। নগদ নিয়ে না বাকিতে খেলবেন সেটাও প্রত্যেক আইকনের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্যে আমাদের কাছে আরো অপশন এসেছিল আইকনে, তো আমরা গভর্নিং কাউন্সিল বসে গতবারের 7 জনের সাথে মুস্তাফিজকে অ্যাড করে এটাই ফাইনাল করে দিয়েছি। যেহেতু আইকনরা এই ফ্যাসিলিটিটা নিজেরাই তুলে নিছে যে তারা নিজেরা মিউচুয়ালি ফ্র্যাঞ্চাইজির সাথে এগ্রিমেন্ট করবে এবং তারা পছন্দ করবে, এটা পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি আর আইকনের ব্যাপার হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবির প্রেক্ষিতে এবার 5 বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমোদন দিয়েছে প্রতিটি দল। এমনকি বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারবে ইচ্ছেমতো। পাশাপাশি প্রতিটি দলকে কমপক্ষে 13 জন দেশি ক্রিকেটার খেলোয়াড় নিবন্ধনের বাধ্যবাধকতা দিয়েছে। মোস্ট অফ দ্য ফ্র্যাঞ্চাইজি আপনার 5টা ফরেন প্লেয়ার চেয়েছে এবং আমরা গভর্নিং কাউন্সিলও মনে করি যে আমাদের যেহেতু টিম বেড়েছে সবকিছু বিবেচনা করে আমরা এবার 5টা ফরেন প্লেয়ার খেলার অনুমতি দিচ্ছি। ফরেন প্লেয়ারের রেজিস্ট্রেশনের কোনো লিমিটেশন রাখছি না। লোকাল প্লেয়ারদের একটা ফিক্সড অ্যামাউন্ট যদি আমরা করে দিই, এটা গতবারের মতোই আমাদের ধারণা যে এই ড্রেসিং রুমে এত ভালো ভালো ফরেন প্লেয়ারের সাথে ড্রেসিং রুম শেয়ার করলে, প্র্যাকটিস শেয়ার করলে ওরা উপকৃত হবে। তো প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে 13টা করে লোকাল প্লেয়ার রেজিস্টার করতে হবে। আইকন সহ এবার 4 জনকে রেখে দিতে পারবে আগের ফ্র্যাঞ্চাইজিগুলো। আর নতুন দল হিসেবে সিলেট রয়্যালসের জন্য ড্রাফটের দিন শুরুতে খেলোয়াড় বাছাই করার সুযোগ দিচ্ছে। প্রতিটা টিম 4টা করে রিটেনশন করবে ইনক্লুডিং আইকন, অর্থাৎ আইকন যদি 8টা টিম সিলেক্ট হয়ে যাবে যেহেতু, তারপরে বাকি থাকবে আসলে 3টা করে। এখানে জিনিসটা সিলেক্ট আমরা যেভাবে গতবার ম্যানেজ করছি এইভাবে হবে যে টিমটা নতুন আসবে সে প্রথম 4টা কল পাবে। 4টা না তো 3টা কল থাকবে, কারণ সে তো আইকন নিয়ে নিচ্ছে একটা। গত আসরের শৃঙ্খলা ভাঙার সঙ্গে জড়িত থাকার কারণে বিপিএল এ নিষিদ্ধ হয়েছেন রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটার ঘোষ ও ম্যানেজার সানোয়ার হোসেন। সানোয়ার ভাইয়ের ফার্স্ট এডিশনও উনি ঢাকা গ্ল্যাডিয়েটর